ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মিস জোসনা। মিস জোসনা। জোসনা। একটু জোরে কথা বলবেন। হ্যাঁ। কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি। অনেক ভালো আছেন। হ্যাঁ, আপনাকে রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। অনেক ভালো আছেন। আচ্ছা। এমনি আপনার ফ্যামিলিতে কে আছে? আপনি একদম আমার আপনার ছোট্ট যখন ছোট ছিলেন তখনকার থেকে আপনার গল্পটা আমরা শুনতে হ্যাঁ, চাচ্ছি। আমার ফ্যামিলিতে হচ্ছে আমরা ৪ ভাই, আ ১ বোন। আচ্ছা। তো সেখান থেকে আমারই প্রবলেমটা আমি এরকম। তো ৪ ভাই ১ বোনের মধ্যে আমি ছোটবেলার হিস্টোরি হচ্ছে আমি এলাকায় আমি যখন স্কুলে পড়তাম সবচেয়ে মজা লাগতো আমাকে স্যার একটু শাসন করতো অন্যরকম। এই চুল বড় রাখছো কেন? তোমাকে মেয়েদের মতো লাগে। তুমি মেয়েদের মতো মোছামুছি করো কেন? এরকম আমাকে বলতো। তো এক পর্যায়ে আমি স্যারকে বলতাম, স্যার কই আমি তো নিজে তো ঠিকই আছি স্যার। এভাবে বলতাম। তো আমি একসময় নিজেকে প্রশ্ন করতাম যেহেতু মেয়েদের মতো ছোট তখন ৮-৯ বছরের আমার এটা আর কি ঘটনা। আচ্ছা, ৮-৯ বছরের চুল বড় রাখা থেকে শুরু। আমি আচ্ছা। হ্যাঁ ৯ বছর থেকে আমি বুঝি যে আমি নিজে মেয়ে, কিন্তু আমি পরে দেখি যে না আমি তো ছেলে। আমি ছেলে কিন্তু আমি নিজেকে মেয়ে কেন দাবি করছি? আমার আচ্ছা। ভিতরের দেহটা আত্মাটা আমার দেহটা মনে হয় যে না আমি মেয়ে। তো এরকম হতে আমার চলাফেরা হাঁটাচলা অন্যরকম ছিল। আমি আম্মু রান্না করতো, সব আমি দেখতাম, আম্মুকে হেল্প করতাম। মেয়েদের সব যাবতীয় সাথে করতাম। আর মেয়েদের আচ্ছা। সাথে চলাফেরা করতাম, মেয়েদের আচ্ছা। সাথেই খেলতাম। আচ্ছা। তো তো এরকম করে আমার লাইফ স্টোরিটা আমার অনেক ভালোই লাগতো। তো তারপরে যখন স্কুলের দিনটা ভালো কাটতো স্যাররা বলতো যে তুমি এরকম চেঞ্জ করবা নিজেকে নিজে। অনেক চেঞ্জ করতাম। স্যাররা আমি চুল কেটে ফেলতাম, ই করতাম। স্কুলের আশেপাশে আমার ফ্রেন্ডরা বলতো ও ছেলে না মেয়ে। একদিন আমার স্যারই আমাকে জিজ্ঞাসা করছে এই তুই কি ছেলে না মেয়ে? আপনি স্কুলে কি হিসাবে ভর্তি হয়েছেন? ছেলে হিসাবে না মেয়ে ছেলে হিসেবে? হিসেবে ভর্তি হয়েছি। আচ্ছা, আচ্ছা। তারা আমাকে অ্যাকসেপ্ট করতেছে না যে ও মেয়ে না ছেলে, আমি কি হিসেবে ওকে ভর্তি করবো নাকি ও হিজড়া। তো আমি বলছি যে দেখেন স্যার কোথায় আপনার বাড়িটি কোথায়? আমার বাসা হচ্ছে বরগুনা জেলায়। বরগুনা জেলায় কোথায়? বেতাগী থানা হচ্ছে বরগুনা জেলা, আর পোস্ট অফিস হয়েছে কুমড়াখালী। আচ্ছা। আর গ্রাম হচ্ছে কাজিরাবাদ, আর হচ্ছে এলাকা হচ্ছে চান্দখালী। ভাই বোন কজন আপনারা? আমরা হচ্ছে আপনার ৩ ভাই ১ বোন। এক বোন। আচ্ছা, আপনিও তো ভাইয়ের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তারপরে? তো সেই ক্ষেত্রে তখন আমার আপনার এরকম করে স্কুল জীবন গেল। আমি মেট্রিক পাস করেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি মেট্রিক পাস করেছি। আমি গ্রাম থেকে না, আমি গ্রামে ক্লাস 7 এর পরীক্ষা 8 এ উঠবো। আচ্ছা। তারপর আমাকে স্যাররা অনেক বলে যে তুমি ওকে ও তো হিজড়া, আবার ও হচ্ছে মেয়েলি টাইপের, আবার অনেক ছেলেরা আমার বন্ধুরা ডিস্টার্ব করতো। এই আচ্ছা। জন্য আমি এক পর্যায়ে অনেক লাঞ্ছনার হয়ে তখন আমার বয়স হবে প্রায় 10 বছরের মতো। 10 বছরের মতো হবে। মানে আপনি যখন ক্লাস 8 মানে কখন এই ঘটনা? 10 বছর বয়স বলতে আমি বুঝিনি। ধরেন আপনি বললেন ক্লাস, তখন আপনি কোন ক্লাসে পড়েন? আমি যখন আমি প্রাইমারির কথা বলছিলাম। আচ্ছা, আচ্ছা। আর জি। হাই স্কুলে যখন আমি ক্লাস 7 এ আচ্ছা, আচ্ছা। প্রাইমারি থেকে আমরা শুনতে চাচ্ছি। তারপরে স্যাররা কি বলতো? প্রাইমারি থেকে স্যাররা বলতো যে এই তুমি মুচামুচি করতেছো কেন? আমি বলছি স্যার কই আমি তো ঠিক আছি স্যার। তুই না তুই এরকম করতেছিস, চুল কেন বড় রাখছিস? আমি বলছি ঠিক আছে স্যার চুল কেটে ফেলবো। আচ্ছা। তুই এমনি দেখতে মেয়েদের মতো, তুই চুল কেটে আসবি। আমি বলছি আচ্ছা স্যার চুল কেটে আসবি। আচ্ছা, আচ্ছা। তারপর? আমি এমনি ছোটবেলা থেকে মেয়েদের মতোই দেখতে ছিলাম। আচ্ছা। কথা আছে কিন্তু আমি তো নিজে ছেলে, পরে দেখেছি না আমি ছেলে, কিন্তু আমি যে কলম আছে কালি নেই, কিন্তু এটা আমি কাউকে বোঝাতে পারি। আচ্ছা, আচ্ছা। তো এক পর্যায়ে যখন পর প্রাইমারি স্কুলটা আমার অনেক ভালোই কাটছে, স্যারদের থেকে লাঞ্ছিত হইনি। যেই আমি হাই স্কুলে উঠছি, ওঠার পর থেকে স্যারদের অনেক লাঞ্ছিত হয়েছি। কি ধরনের লাঞ্ছিত? লাঞ্ছিত স্যাররা বলছে হাফলিরিস বলেও স্যাররা অনেক সময় কথা বলতো আমাকে। আচ্ছা। আবার বলতো তুই ছেলে না মেয়ে, তুই ছেলে হলে ছেলেদের মতো হয়ে তুমি থাকো, মেয়েদের মতো দেখতে অনেক ছেলেরা থাকে না, তারপর তুমি কেন করো এই সেই অনেকভাবে আমাকে যা কমান্ড করতো সেটা আমি অতটা করতাম না। স্যাররা বলে তো, স্যাররা তো বড়। স্যাররা কি একটা মজা করে বলছে নাকি সিরিয়াস বলতো? সিরিয়াসলি বলতো, আবার অনেক সময় মজা করে বলতো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তারপর? আর দু একদিন স্কুলে যদি না যেতাম একটু হাই স্কুলে, তো তারপরে যখন আসতাম তখন স্যার মারতো।
তারপর একজন স্যার ভালো ছিল, সে আমাকে আদর করতো। আচ্ছা সে আমাকে অনেক আদর করতো। সে আমাকে অনেক বুঝাইতো, অন্যরকম জানতো। সে জানতো যে আমি তৃতীয় লিঙ্গের মানুষ। ও আচ্ছা আচ্ছা, সে বুঝতে পারছে আর সে কি। স্যার আপনার বুঝতে পেরেছে। বুঝতে পারছে তো হুম। সে আমাকে অনেক ভালো জানতো, আদর করতো। হুম। তো সেই হিসেবে আমি এই করতাম, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলদের জ্বালা যন্ত্রণায় আমি আর কি পড়তে পারিনি। আচ্ছা। মানে আমি জাস্ট আমি ক্লাস 6 থেকে 7 থেকে পরীক্ষা দিব 8-এ, তখন পরীক্ষা দিয়ে আমি আর টিকতে পারিনি। কারণ পিছনের ঘটনা হচ্ছে আমার ফ্রেন্ডরা আমার অনেক ডিস্টার্ব করতো। আচ্ছা তুই ছেলে না মেয়ে, তোর সাথে একটু কথা বলবো বা কি হয়েছে, আমার মনে হয় তুই মেয়ে, সে। আমি বলছি কেন, আমি ছেলে। কিন্তু আমি আমার মধ্যে যে তৃতীয় একটা লিঙ্গ হিসেবে জড়িত, সেটা আমি কাউকে বুঝতে দেইনি। এটা কি আপনার পরিবার কি জানতো বিষয়টা? আমার পরিবার, আমার মা জানতো, আচ্ছা আমার বোন জানতো। আচ্ছা আচ্ছা, বাবা জানতেন না? বাবা মারা গেছে আমার জন্মের 3 বছর পর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর মানে পরিবারের লোকজন আপনার বিষয়টা? হ্যাঁ, এখানে আবার কথা আছে, আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে আমার মাকে। আমার মাকে যখন বউ করে নিয়ে আসছে, তো আমার বাবা বাড়ি মার বাড়ি কাছাকাছি। আচ্ছা তো তখন আমার অনেক গরিব অসহায় আমরা। হুম। তো যখন আমার মাকে আনছে দ্বিতীয় বিয়ে করে, আমার বড় মা মারা যাওয়ার পরে আমার মাকে বিয়ে করে আনছে বাবা। আচ্ছা, তখন বৃদ্ধই ছিল আমার বাবা। আচ্ছা তো আমার আম্মা বাসায় কাজ করে অনেক কষ্ট করে ইনকাম করে আমার আব্বুকে দেখতো। আচ্ছা আমার আব্বু আমার মাকে অনেক ভালো করতো, কেয়ার করতো। আচ্ছা এর মধ্যে আবার ঘটনা হয়েছে, আমার বোনরা আবার সৎ বোন আছে, তারা আবার 3 বোন, তাদের কোনো ভাই নেই। আচ্ছা তারা তখন আমার মার বয়সের 4-5 বছরের ছোট ছিল, 4-5-7 বছরের ছোট ছিল, আচ্ছা আচ্ছা এরকম। তো তাহলে আমার বাবার বয়স অবশ্যই বেশি ছিল। হুম। তো সেই ক্ষেত্রে আমাকে মনে করেন যে আমার বাবা আমার মাকে আদর করতো ঠিক, কিন্তু আমার সৎ বোনরা আমার মাকে অনেক অত্যাচার, মানে অন্য চোখে দেখতো যা দেখে অত্যাচার করতো। আচ্ছা। কারণ আমার আম্মুকে অনেক মারধরও করতো। আচ্ছা। আমার মায়ের মুখে যেটা শুনেছি। আচ্ছা আর সেই বোনের নাম হচ্ছে, 1 নম্বরে হচ্ছে লাল বুড়ো, সে হচ্ছে বরগুনাতে অবস্থিত, গ্রামে আচ্ছা, থাকে। আর হচ্ছে দ্বিতীয় বোনের নাম হচ্ছে আপনার মিনারা, ফর্সা টর্সা করে, তার চেহারা গোল, দেখতে আমার মতোই ফর্সা। আচ্ছা তার নাম হচ্ছে মিনারা। আচ্ছা আর 3 নম্বর বোনের নাম হচ্ছে রেনু। আচ্ছা সে একটু শ্যাম বর্ণের আর বোন। কিন্তু আমাদের মনে করেন ছোটবেলায় থেকে শুরু করে বড় হওয়ার পর থেকে আমাকে কখনো ভালো জানে নাই, আচ্ছা এবং ভালো জানে নাই আদর বা একটা বোনের। কিন্তু আমরা তো মনে করতাম এক বাপের জন্ম, তো আমার তো আপন বোনই, কিন্তু তারা আমাদের সবাইকে, এলাকার সবাইকে বলতো যে সৎ ভাই বোন, ওরা কিসের ভাই বোন, ওদের কোনো জায়গা দিব না, স্থান নেই। আর আমি যে ছোটবেলা থেকে যে মেয়েলি টাইপের ছিলাম, এটা নিয়ে আমাকে ছোটবেলা থেকে এখন পর্যন্ত তারা আমাকে নিন্দায়, আমার সেই বোনরা। আচ্ছা যে ও ছেলে না মেয়ে, ও তো হিজড়া, ও এরকম, ওকে জায়গা দেওয়া যাবে না। হ্যাঁ, ওকে জায়গা দেওয়া যাবে না। ও ছেলে ছিল, জেন্ডার চেঞ্জ করছে বাইরে থেকে সার্জারি করে। আপনি তো তখন বাইরে যাননি? না, আমি তখন বাইরে যাইনি। ও এগুলা বলতেছে, আমি বলছি যে না, আসলে আমি এটা করিনি। তখন তো আমি মেয়ে টাইপের দেখতেই ছিলাম, আমি এটা করিনি। হ্যাঁ স্যার, হ্যাঁ, তারপর আমি তো তখন করিনি, তারা মনে করেছে যে আমি করেছি। কারণ আমি তখন তো আমার শরীরটা আস্তে মেয়েতে রূপান্তরিত, দেখতে মেয়েদের মতো আমি, ঠিক আছে, করিনি। আচ্ছা, তারপর হ্যাঁ বলেন আপনি। তো আমি তো করিনি। তো আমার বোনরা অনেক বলছে যে ওরে জায়গা জমির কোনো ভাগ দেয়া যাবে না, ও এরকম, ঠিক আছে। তো অনেক অত্যাচার সহ্য করে হ্যাঁ, তারপরে দেখি বোনরা বলে ওরে কোনো জায়গা জমি ভাগ দেয়া যাবে না, শুধু ওরা 3টা ভাইয়ের মধ্যে বড় ভাই যে, তাকে একটু থাকার স্থান দেয়া যাবে, আর তাকে একটু থাকার স্থান দেয়া যাবে, আর আর যে 2জন আছে, 2জনকে কাউকে দিব না আমরা। আমার আগের ঘরের বোনরা বলতেছে, এখানে আবার স্যার এমন পলিটিক্স করছে, মানে সিনেমাকেও হার মানাবে। আমার সৎ বোনেরা যে এমন কাজ করছে, আমার বাবা বৃদ্ধ হওয়ার, যখন আমার মাকে বিয়ে করে আনছে, তারপরই সয় সম্পত্তি আমার বাবাকে কাছে এনে ভুলায় ভুলায় সব লিখে নিছে। সব লিখে নেয় নাই, আমার বোনরা 3 বোন। আচ্ছা আচ্ছা, আগের ঘরে 3 বোন, সব লিখে নেয় না। বাইরের যে জমিগুলি, ওইসব জমিগুলো সব লিখে নিছে, শুধু থাকার স্থানটুকু
লিখে নেয়নি। আচ্ছা সেখানে আমরা অবস্থিত ছিলাম। তো লিখে নিছে, নেওয়ার পরে তখন তো তাদের হাতে সব ক্ষমতা। তারপর থেকে বলতেছে, যখন আমরা বড় হয়েছি আমাকে বলে যেরকম তুই তো হিজড়া, তো তোরে তো কোনো জায়গা জমি তোর কাগজে উঠবে না, তোকে তো দেয়া যাবে না। আচ্ছা আশ্চর্য, আমার দেয়া যাবে না কেন? আমার সে ছেলে নামিয়ে দিবা, আমি তো ছেলেই। এখন দেখো, তখন আমার বয়স হচ্ছে আপনার কত 10 হবে এরকম। আচ্ছা তারপরে তখন এরকম কথা বলতাম, যখন ফ্যামিলি হিস্ট্রি পরে আপনি যখন প্রাইমারি থেকে হাই স্কুলে গেলেন বা ক্লাস 7 পর্যন্ত পড়লেন বললেন, এরপরে কি ঘটেছে সেটা? এরপর থেকে আমি ঢাকায় চলে আসছি ফ্রেন্ডের ডিস্টার্বে। মানে ফ্রেন্ডের ডিস্টার্ব বলতে আপনাকে কি ধরনের ডিস্টার্ব করতো? আমি মেয়েদের সাথে কেন বেশি কথা বলতাম, আচ্ছা আমি মেয়েদের মতো দেখতে, তাই বলে মেয়েদের সাথে কেন কথা বলবো এত বেশি? আর তুই তো মেয়েই। আমি বলছি তাহলে এই সেই কথা বলে আমাকে বলতো যে তোরে ইউজ করবো, এই সেই, মানে আমাকে বাজে কথা বলতো। আচ্ছা বাজে কথা কেন? আমি তো ছেলে, আমাকে তুমি এটা কেন করবা? আমি স্যারের কাছে বলবো। আমি স্যারের কাছে একসময় বলছি, স্যার আমাকে এরকম এরকম কমেন্ট করে, আমাকে বলে লাভ ইউ, তোর সাথে প্রেম করবো, এই সেই বলে। স্যার আমি যেরকমই হই না, আমি তো মেলি টাইপের বা আমার যাই সমস্যা হোক না কেন, আমি তো একটা মানুষ স্যার, আমি তো এখন পড়াশোনা করতে আসছি স্যার, আমি তো এইসব করতে আসিনি স্যার। আচ্ছা তো এই তারপরে এগুলা করার পরে স্যার বলছে তুমি নিজে ঠিক যাবো, ঠিক দেখো তুমি ঠিক হও। এগুলো অনেক কিছু দেখার পরে, অনেক কিছু শোনার পরে নিজে অনেক কষ্টে, আরো সব বোনের অত্যাচার ছিল। তারপরে মানে আপনার বলতেছেন আপনার যারা ওখানকার ফ্রেন্ড সার্কেল ছিল এবং মানে আপনার মানে পরিবার বলতে যেমন আপনার বাবার সেই আগের সন্তানেরা বা এলাকার মানে বিভিন্ন জনে আপনাকে ইমোশন বা বিভিন্নভাবে তারা নির্যাতন বলেন বা যেটাই বলেন না কেন এই ধরনের দিচ্ছে, এগুলো আপনি না করে তারপরে ঢাকা চলে আসছেন। ঢাকা কিভাবে কার সাথে আসছেন? ঢাকায় আসছি আমার ফ্যামিলির সাথে। মানে আপনার মা ফ্যামিলির সাথে, আমার মায়ের সাথে আসছি। মাকে বলছি, মা আমি তো ক্লাস 7 এ পরীক্ষা দিছি, আমাকে তুমি ঢাকা মগবাজার চেয়ারম্যানগুলি আছে, তো ওইখানে আমাকে 7 থেকে আবার ভর্তি করে দাও, এখন মেট্রিক পাসটা করতে পারি কিনা, আমি একটা জব করতে পারবো, তারপরে চাকরি করতে পারবো। তো বলার পরে মা বলছে কি ঠিক আছে তাই করবো, তোকে গ্রামে রাখবো না, এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন। আচ্ছা আপনার পরিবারের সহকারে ঢাকা মগবাজার চলে আসছেন? হ্যাঁ, পরে সহকারে আমরা সবাই ঢাকায় চলে আসছি। আচ্ছা এই হচ্ছে ঢাকায় আসার পরে আমি আবার স্কুলে ভর্তি হলাম, হাই স্কুলে। হওয়ার পরে কোন স্কুলে ভর্তি হয়েছেন? হয়েছে আপনার লান্স মডেল সিনেমুকুল স্কুল। কোথায় এটা? এটা হচ্ছে আপনার চেয়ারম্যানগুলি স্কুল এন্ড কলেজ। হ্যাঁ আচ্ছা, স্কুল এন্ড কলেজ। হ্যাঁ তারপর হওয়ার পরে আমি আবার সেই ইসে পরীক্ষা দিলাম, 7 এ ভর্তি হলাম। আচ্ছা 7 এ ভর্তি হয়ে আবার সেখানে পড়াশোনা করলাম। সেখানেও সে একই রকম, কিন্তু বিহেভ খারাপ ওরকম পাইনি, একই রকম দুষ্টমি, আমাকে নিয়ে লাঞ্চ হতে ওরকম হতে হয়েছে। তো মানে ছেলে হিসেবে অনেক কষ্টে আমি পরীক্ষা দিয়েছি, মেট্রিক পাস করেছি। এখানে কি আপনাদের অ্যাকচুয়ালি এখানে আপনাদের যে মগবাজার যখন যে স্কুলে ভর্তি হয়েছেন তখন আপনার টিচারদের কি সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, টিচারদের সহযোগিতা পেয়েছি। আর আমার একজন স্যার ছিল, তার নাম ছিল দেলোয়ার স্যার। সে মগবাজারে যখন ছিল, সে মারা গেছে, সে আমাকে অনেক ভালো আদর করতো, অনেক মনোযোগ সহকারে আমাকে পড়াতো। মানে এখানে আপনার টিচারদের সহযোগিতা পেয়েছেন, ডিফারেন্ট ভেবে আমাকে সবাইকে পড়াতো, ঠিক আছে, কিন্তু সবাই যেটা আমাকে অবহেলিত করতো, সবাইকে বলতো ওকে কিছু বলবা না, এরকম টাইপের হয়েছে, তাদের কিছু বলবা না, দরকার ওর সাথে মিটবা না, ভালো মন্দ কথা বললে বলবা, তাছাড়া ওর সাথে শুনি না যে নেক্সট ডে তোমরা এরকম ফান করছো। আচ্ছা আচ্ছা বলছে যে না আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আমার কষ্টে পড়াশোনা করে আমি মেট্রিক পাস করলাম। আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, তখন আপনার নাম ছিল কি? তখন আমার নাম ছিল সোহেল। সোহেল, সার্টিফিকেটে কি নাম? হ্যাঁ সোহেল নাম। সোহেল, আচ্ছা সার্টিফিকেটে এখন বর্তমানে নাম তো সোহেল না আমার। মানে আপনি মেট্রিক পাস করেছেন তখন কি সার্টিফিকেটে এই নাম দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ এই নাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তার জীবনের হয়তো যে ঘটনাটা, ফ্যামিলি থেকে কিভাবে সে চলে এসেছেন। কিন্তু একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, যতটা মানুষে তাকে নিয়ে নিন্দা বা যেটাই করুক না কেন, কিন্তু তার লেখাপড়াটা ছাড়েননি। তিনি কিন্তু লেখাপড়া করেছেন এবং এসএসসি পাস করেছেন, সেটা হয়তো গ্রামে করতে পারেন, ঢাকায় এসে করেছেন। এরপরে কি ঘটেছিল তারপরের পর্ব আমরা সেই ঘটনাগুলো শুনবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।